হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো তিল ঝাল পুঁই শাক। তার জন্য আমরা নিয়ে নেব আলু, লাউ, কাঁঠালগুটি, স্কোয়াশ আর বেগুন। তারপর আমরা চুলোতে একটা কড়াই বসিয়ে দেব। সেখানে আমরা পরিমাণ মতো যে যতটুকু খাবে সেই অনুযায়ী একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়া হয়ে গেলে আমরা সাদা তেলের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেব। সর্ষে তেল দিলে তরকারির স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমরা ওতে কেটে রাখা সবজিগুলো একে একে করে, যেমন স্কোয়াশ, আলু, বেগুন, লাউ, কাঁঠালগুটি সবগুলো আমরা একে একে করে কড়াইতে দিয়ে দেব। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আমরা ওইগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে ওতে আমরা দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকের মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। তারপর আমরা সবজিটাকে হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ভালো মতো মিক্স হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আমরা ওটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবজি সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা মিক্সিতে একটু সাদা তেল, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। এটা হলো সেই পেস্টটা। তরকারিটা যখন নেড়ে চেড়ে সুন্দর সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ওতে তিল বাটাটা দিয়ে দেব। তারপর ওটাকে আমরা নাড়াচাড়া করে 5 মিনিট একটু হালকা ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব ওতে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলেই একটু নাড়াচাড়া করে আমাদের তৈরি হয়ে গেলে গরম গরম পুঁই শাকের